ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা, দেখতে পাচ্ছি ওনার প্রত্যেক দিনের কর্মসূচি অনুসারেই তিনি আজকেও শুরু করেছেন তার প্রচার। সেই সাপুইপাড়া বুড়ো শিবতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি তার প্রচার শুরু করলেন এবং সহকর্মীদের নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই তিনি পৌঁছে যাবেন জয়পুর খালদার পর্যন্ত। ওখানেই তাকে সকালের প্রচার আজকে শেষ হবে এবং দেখতে পাচ্ছি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় তার কর্মীরা তার পায়ে পা মিলিয়ে ওনার সাথে এই প্রচার শুরু করছেন এবং পৌঁছে যাচ্ছেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন সরকারি পরিষেবা যারা পায়নি, জল নিকাশির ব্যবস্থা, উন্নয়ন, এই সমস্ত বিষয়ে এই সমস্ত সমস্যার আশ্বাস দিচ্ছেন বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। প্রচার শুরু করলেন, কি বলবেন? আজকে সকালবেলায় বেরিয়ে প্রথমেই পুজো দিয়ে এখন আমাদের সমস্ত কর্মীরা এসে গেছে। সমস্ত কর্মীদের নিয়ে আমাদের র্যালি শুরু হবে। রাস্তার দু সাইডে সমস্ত মানুষ বেরিয়ে পড়েছে, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং সেই সব মানুষদেরও কৃতজ্ঞতা জানাই। সেই সব মানুষরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই বিধানসভা নির্বাচনে ডোমজুরে বিজেপির প্রার্থীকে জয়লাভ করিয়ে রাজ্য বিধানসভা নিজেদের যে সরকার হবে, বিজেপির যে সরকার হবে, সেই সরকারের একটা প্রতিনিধি হিসাবে এই ডোমজুর বাসীরা এই ডোমজুরে বিজেপিকে জয়লাভ করিয়ে বিধানসভায় পাঠাচ্ছে। দেখুন, এখানে সব থেকে বড় সমস্যা জল নিকাশি সমস্যা। এই জল যন্ত্রণায় মানুষ বিতঃসদ্য, তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই ডোমজুর থেকে এই সেটিংবাজ তোলাবাজ তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে জয়লাভ করানো। পরিষেবা আগামী দিনে নতুন সরকার আসবে, বিজেপি সরকার আসবে, সমস্ত পরিষেবা দেবে এবং মানুষ খুশি হবে সেই পরিষেবা পেয়ে। ভয়ে বলছে এইবারে ডোমজুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে 20 থেকে 25,000 ভোটে বিজেপিকে জয়লাভ করাবে। আমরা কথা বলে নিলাম ডোমজুর বিধানসভার প্রার্থী গোবিন্দ হাজরার সাথে। তিনি জানালেন যে এইবারে বিধানসভার ভোটে তারা মানুষের পাশে আছে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে যারা এখানে এলাকার মানুষেরা জল নিকাশি সমস্যায় ভুগছেন এবং এই সমস্ত সমস্যার সমাধান করবেন যদি বিজেপি প্রার্থী এখানে বিধায়ক হয়ে আসেন 2026-এর নির্বাচনে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।